গতকাল মেয়র রোড থেকে মঞ্চ খোলে সেনা, আর সেই খবর পাওয়া মাত্রই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান, সুর সপ্তমে চড়ান এবং সেই মঞ্চ সরানোর কথা বলেন। আর তারপরেই রাতারাতি যে ছবি আমরা দেখলাম, তৎপরতা দেখলাম, ডোরিনা মঞ্চ, ডোরিনায় মঞ্চ তৃণমূলের। আর সেই ছবিটা, গতকালের ছবিটা একদিকে যেমন আপনাদের দেখাচ্ছি, অন্যদিকে আজকের ছবিটাও দেখাচ্ছি। মঞ্চ তৃণমূলের, ডোরিনা ক্রসিং এ তৃণমূলের ভাষা আন্দোলন, আজ থেকে ডোরিনায় তৃণমূলের ধর্ণা, মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা গতকাল। আর আতখোলা মঞ্চ থেকেই প্রতিবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, আন্দোলন মঞ্চ সরানোর ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো ডোরিনাতেই আজ মঞ্চ তৃণমূলের। এবং একদিকে গতকাল যে সেনা যে মঞ্চ খুলেছে সেই ছবিটাও দেখাচ্ছি, আর তারপরেই ডোরিনায় মঞ্চ তৃণমূলের সেই ছবিটাও দেখছেন। গতকালের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভাষা আন্দোলনের রূপরেখা ঠিক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ডোরিনা ক্রসিং এ হবে এই যে মঞ্চ, সেই মঞ্চ, এবং মঞ্চ বাঁধার কাজ গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে। অন্যদিকে ধর্মতলা চত্বর জুড়ে স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বাংলার যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন তাদের যে সমস্ত ছবি তা লাগানো শুরু হয়ে গেছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, এবার অন্যদিকে প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু সকলেরই ছবি কিন্তু এই ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে। গতকাল সেনা জওয়ানরা যখন গান্ধী মূর্তির পাদদেশ থেকে বাঁশ খুলতে শুরু করেন তখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন এবং তিনি কিন্তু কার্যত স্পষ্টত জানিয়ে দেন যে ব্লক স্তরে, জেলা স্তরে আজকে বিভিন্ন প্রান্তে এই যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে ঘিরে প্রতিবাদ হবে। অন্যদিকে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে তৈরি হবে মঞ্চ এবং সেখানে প্রতিদিনই এই যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে ঘিরে একাধিক কর্মসূচি তা পালন করা হবে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা।